সম্মানিত মৎস্যপ্রেমী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে নতুন একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনার নদী থেকে বুট সংগ্রহ করা, আমাদের হ্যাচারিতে উৎপাদন করা আপনার চিতল মাছের পোনা। আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজছেন, চিতল মাছের পোনা, তারা সরাসরি আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করুন। কেননা বর্তমান সময়ে আপনার চিতল মাছের চাষ দিন দিন বেড়ে যাচ্ছে, যার ফলে আপনার বাজারে বেশ চাহিদা রয়েছে। তাই আপনারা যারা চিতল মাছ চাষ করে দ্বিগুণ টাকা আয় করতে চাচ্ছেন, তারা সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের হ্যাচারিতে সকল ধরনের মাছের পোনা ইনব্রিডিং মুক্ত, তাই আপনারা নিঃসন্দেহে আমাদের করতে পারেন। তো প্রিয় খামারি ভাইরা, আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকে যে আপনার চিতল মাছের পোনা মিশ্রভাবে চাষ করা যাবে কিনা। তো আমি তাদের উত্তরে বলবো যে আপনার যদি চিতল মাছের পোনা ছোটো হয়ে থাকে আর যদি আপনার অন্য যে মাছের সাথে চাষ করবেন সেই মাছ যদি আপনার বড় হয়ে থাকে, তাহলে আপনি এই চিতল মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন। কেননা আপনার এই চিতল মাছের পোনাগুলো হলো আপনার রাক্ষসী মাছ, যার ফলে আপনার যদি আপনি অন্য যে কোনো মাছের সাথে চাষ করেন, দেখা গেলো আপনার চিতল মাছের পোনা বড়, এমনকি আপনার অন্য মাছের পোনা ছোটো রয়েছে, তাহলে আপনার চিতল মাছের পোনাগুলো ওই মাছগুলো খেয়ে ফেলবে, যার ফলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে তারপর আপনার চিতল মাছের পোনাগুলো পুকুরে মজুত করবেন। আর আরেকটা বিষয় হলো আপনার যে নতুন চাষিরা রয়েছে, যারা আপনার অধিক ঘনত্বের মাছের পোনা মজুত করে ফেলে পুকুরে, যার ফলে আপনার মাছের গ্রোথ আসে না। তো আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনার পুকুরে মাছের পোনাগুলো মজুত করবেন, যেন আপনার অধিক ঘনত্বের মাছের পোনা মজুত না হয়ে যায়। কেননা আপনার যদি অধিক ঘনত্বের মাছের পোনাগুলো মজুত হয়ে যায়, এতে করে আপনার মাছের আপনার লড়াচড়া করতে অসুবিধা হবে, মাছ আপনার জায়গা পাবে না, যার ফলে আপনার মাছের গ্রোথ আসবে না, মাছ আপনার ছোটো থাকবে, এতে আপনার খাদ্য খরচ, সময় অপচয় হবে। তো এই বিষয়টা খেয়াল রেখে তারপর আপনারা অবশ্যই মাছের পোনাগুলো মজুত করবেন। তো প্রিয় মৎস্য খামারি ভাইরা, আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজছেন, যেরকম আপনার দেশি শিং, দেশি মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা, এমনকি আপনার আইড় মাছ, এমনকি আপনার চিতল মাছ, যে কোনো ধরনের মাছের পোনা খুঁজছেন, তারা আপনারা সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন।